আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ফিল ওয়াক্তি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশা করি প্রিয় ভাই ও বোনেরা আপনারা আশা করি আল্লাহ তাআলার রহমতে অশেষ রহমতে ভালো আছেন। তো এটা আজকে একটি জায়গাতে আমি রাইড করতেছি আরকি। জায়গাটার নাম হচ্ছে কি মহামায়া লেক। এটা হচ্ছে চট্টগ্রাম মহামায়া লেক। জনপ্রিয় একটি টুরিস্ট স্পট যেখানে মানুষের দর্শন এবং শ্রবণ শক্তিকে জাগ্রত করার জন্য একটি খুব উত্তম একটি জায়গা মাশাআল্লাহ। তো স্পিড বোটে আপনারা যদি ওঠেন ট্রায়াল টু দ্য বেস্ট, আপনারা ট্রাই টু দ্য বেস্ট এটা ট্রায়াল করতে পারবেন ইনশাআল্লাহ। তো এটাতে দুইটা উপকার হবে। একটা হচ্ছে যে ফিজিক্যালি যেটা মানে ফিজিক্যালি রিয়াক্ট ঘটানো, ফিজিক্যালি প্রতিক্রিয়া, অর্থাৎ যারা দৈনন্দিন কাজ করেন আপনারা আমাদের মেল যারা আছে, মেল বা ফিমেল যারা আছে, তো ঘরের কাজ বা এটা সেটা অনেক স্ট্রাগল ওয়ার্ক করেন, বা আপনারা যদি বিফোর ডেস ইন ইউর মমার্স গ্র্যান্ডফাদার তাদেরকে যদি দেখেন, পিতা অথবা আপনাদের দাদা, তো তারা কিন্তু প্রচুর ওয়ার্ক করছে, প্রচুর পরিমাণে মানে অনেক কষ্টের সাথে তারা জীবনযাপন করেছে। আর পাহাড় দেখলে আসলে এই চিত্রগুলো বোঝা যায় যে মানুষের আগের যেই জীবনযাপনগুলো কতটা কষ্টসাধ্য ছিল। তো এই কষ্টসাধ্যের বরকতে এবং প্রকৃতির সাথে মিশে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের বিফোর ডেসের যে সেঞ্চুরিগুলো ছিল সেখানে সেই শতাব্দীর মানুষগুলো অনেকটা বারাকা এবং রহমত পেয়েছিল। আসলে এই কারণে এই সবুজে ঘেরা যেই সৌন্দর্যগুলো, এগুলো দেখা মানেই হচ্ছে এক একটা শান্তি। আর যেটা হচ্ছে যে আপনাকে ফিলিং দিচ্ছে বেটার উইথ দ্য জাস্ট মেন্টালি সাপোর্ট দেবে এক একটা ট্রিসের যেই সিন পয়েন্ট, জাস্ট সাপোর্ট টু ইউ ইন দ্য বেস্ট। মানুষ হয়তো কেউ সাপোর্ট দেবে না, বাট ইট ইজ দ্য ভেরি সাপোর্টিভ পারসন ফর ইউ when the time you staying that lonely. আচ্ছা, তো এই আমি যে কোনো একটা সাইডেই করি, হ্যাঁ একটা সাইডে এক হাত দিয়েই করি আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক ওইদিকে ঘুরিয়ে ফেলেন। আচ্ছা মাশাআল্লাহ। তো মোটামুটি হচ্ছে যে রাইড করতেছি, আসলে রাইডের যে সিস্টেমটা আসলে কখনো রাইড করা হয় নাই, তো ট্রাই টু দ্য বেস্ট ইন দ্য ফার্স্টলি আমি ট্রাই টু দ্য বেস্ট আর কি, সেরাটা করতেছি, বাট হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক দূর চলে আসছি, ফার্স্ট পয়েন্ট থেকে প্রায় 1 আওয়ার্স টাইমের 1 আওয়ার্স। ওকে 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 আচ্ছা 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 ঘুরে যান, তাহলে টোটালি ঘুরে যান। আচ্ছা দেখেন এই জায়গাটা মাশাআল্লাহ। আসলে এক হাত দিয়ে আমি কিন্তু ট্রায়াল করতেছি, এক হাত দিয়ে জাস্ট। এক হাতে ট্রায়াল করার যে শক্তিটা, সেটা আসলে এক কথায় ভালোই। ভাই ঘাসে যাবে না তো, একবারে ঘুরিয়ে ফেলেন ভাই। ঘুরে গেছে মাশাআল্লাহ। তো যাই হোক, ওই ব্যাপারটা হচ্ছে যে এই জন্যই আপনাদের যারা সামটাইমস ওয়ার্ক করি অনেক বিষাক্ত হয়ে যান, বা অনেক কঠিনত্ব ফিল করেন, অনুভব করেন যে অনেক কাজ, এত কাজ বাসার কেমনে করব, এটা সেটা, মানে হার্ড ওয়ার্কিং রিলেটেড, শুধু বাসার কাজ না, এনি আদার্স টু হার্ড ওয়ার্ক, সেটা রিলেটেড টু প্রফেশন, রিলেটেড টু আদার্স সামথিং দ্যাট, যেটাই হোক, সেটা আপনি করতে গেলে যদি আগেই ভয় পেয়ে যান, তাহলে সেই ভয় থেকে কখনো নিস্তার পাবেন না। মূলত এই ভয়গুলো আসলেই মানুষের শরীরে আসলে তৈরি করে রাখে, যাতে করে মানুষ কাজ করতে ভয় পায়।
আমি কিন্তু কখনো এটা চালাই নাই, বাট হচ্ছে আমি সাহস করে আসলে ট্রাই টু দ্য বেস্ট আসলে এই হাত দিয়ে জাস্ট যেভাবে আসলে মাঝিরা ট্রায়াল করে জাস্ট ট্রায়াল করলাম। তো হলো তো মাশাআল্লাহ। তো এইভাবে ট্রাই করতে 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 বেটার দেন বেটারে সকলেই পৌঁছাতে পারে, বাট ট্রাইং টু দ্য বেস্ট আসলে চেষ্টা করতে হবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে মানে চেষ্টাটা মানে মানুষের চলার যে জায়গা এবং পন্থাগুলো প্রত্যেকটা জায়গায় যার যার জায়গায় কষ্ট করতে হবে। মেধার জায়গায় প্রচুর জ্ঞান দিয়ে শিখতে হবে, সেটাকে কর্মে পরিণত করার জন্য চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে একটার পর পর। তো এই জন্যই রাইট করাটা থেকে শুরু করে অল দ্য টাইপ অফ দিস জাস্ট ট্রাইং টু দ্য বেস্ট, চেষ্টা করতে হবে সৌন্দর্য দেখা এবং এগুলো থেকে শিক্ষা নেওয়া, যে এখানে যারা প্রকৃতির মধ্যে পাখিরা বসবাস করে তাদের যে জীবন কর্ম এবং হচ্ছে যে তাদের জীবিকা, সেটা তারা কীভাবে সংরক্ষণ করে। তো এগুলোই হচ্ছে শেখার মাধ্যম। আর জিন পজেস পেশেন্টদের যেহেতু আমরা রুকিয়া নিয়ে কাজ করি, তো রুকিয়া হচ্ছে অল টাইপ অফ ডিজিজ অ্যান্ড অল টাইপ অফ মেন্টাল রিলেটেড ইস্যু টোটালি সলভড এটা করবে। তো এখানে দেখা গেছে জিনের পেশেন্টরাও ব্লক থাকে, ব্লক উইথ দ্য পয়েন্ট, জাস্ট ব্লক ফিল দ্যাট, যে সে যখন একটা জায়গায় ঘুরতে যাবে বা এরকম কোনো স্ট্রাগল কোনো ওয়ার্ক করতে যাবে, সামথিং দ্যাট ওয়ার দ্য ফিয়ার পয়েন্ট, জাস্ট ফিয়ারের সাথে সে প্রচণ্ড ভয় আতঙ্কিত হয়ে যায় যে আমার দ্বারা এটা সম্ভব না, বাট সম্ভব, পসিবিলিটি আছে, বাট চেষ্টা করতে হবে। এই জন্য জিন পজেস্টের পেশেন্টদের তাদের কন্ট্রোল থাকে না, তাদের মানে তারা যে একটা স্ট্রাগল পয়েন্টে কাজ করবে তারা দেখেই ভয় পেয়ে যায় যে ইয়া আল্লাহ এটা এত পানি, এখানে আমরা তো মারাই যাব, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করবে জিন আর কি। সিনারিও থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পজিটিভ প্রত্যেকটা কর্মে বাধা বিঘ্নতা বা ব্লক তৈরি করে রাখবে জিন। এটাই আসলে মানুষের পরীক্ষা আসলে করে রাখে। এই জন্য দেখা যায় অনেক সিস্টাররা আছে যে বাসায় কাজ করতে গেলে হাঁপায়া যায় বা প্রচণ্ড ফোবিয়া কাজ করে। তখন এইসব সিস্টারদের এই দিকটা তারা এটা এভাবে চিন্তা করবে যে আমি বাসায় সামান্য আমার হাজব্যান্ডের জন্য কাজ করতে পারি না, বা সামান্যতম সেবা বা সামান্যতম একটু স্ট্রাগল করলে আমি হাঁপায়া যাই বা উইক ইন পয়েন্ট, জাস্ট ভেরি কুইকার পয়েন্ট, জাস্ট হয়তো কুইকার পয়েন্টে আপনার হচ্ছে যে সে তার যে দুর্বলতার যে জায়গাগুলো আছে সেগুলো সে চিহ্নিত করতে পারে। তো তার তখন উচিত ওইসব সিস্টারদের যে এরকম প্রকৃতিতে আসা, এসে যেই বোর্ডগুলো যেগুলো প্রকৃতির যে মঞ্চায়িত যে রূপটা, এটাকে দেখার জন্য যেই সিস্টেমটা সুন্দর করে আর কি। তো সুন্দরের জন্য আপনি যখন উঠবেন তখন এইখানে আপনার এই উত্তরটা থাকবে, আপনার সাংসারিক বা আপনার সংসার কেন্দ্রিক বা আপনার লাইফস্টাইলের যে উন্নতিটা, সেটাকে কমপ্লিটলি আপনি সিনটাকে যখন আপনি দেখবেন তখন বুঝতে পারবেন। আর আপনি যদি সেটাকে রাইট করার সময় আপনি যখন জাস্ট ট্রায়াল করবেন এই বৈঠাগুলোকে, যখন আপনি নিজে আপনার জাস্ট টু ইউর হ্যান্ড জাস্ট ট্রায়াল দিস, এখানে যখন আপনার হ্যান্ড দিয়ে যখন আপনি ট্রায়াল করবেন, আপনার হাত দিয়ে যখন পানিতে আপনার শক্তি খরচ করবেন, তখন আপনি ফিল দ্যাট অ্যান্ড নলেজেবল টু টেক দিস। এখানে তখন নলেজটা আপনি নেবেন, জ্ঞানটা নেবেন যে হ্যাঁ, যে এটা কেমনে কাজ করতেছে, যে কতটা কষ্ট শরীর থেকে মানে কতগুলো শক্তি খরচ হয়, বাট বেনিফিটও তো পাচ্ছে। যেটা নিয়ে কি যেটা একটা বলা যায় একটা লাইফস্টাইল, এই যে একটা পাখি, এটা কি ভাই পানির নিচেই থাকে নাকি? হ্যাঁ, বাচ্চারা বলে এগুলোকে একটা হাঁস বলে আমাদের ওইদিকে। পানির নিচেই থাকতে পারে এটা? নিচে থাকে, এখন ডুবে যাবে দেখবেন। এটা উড়ে গেছে, এটা উঠতে পারে, পানির নিচে থাকতে পারে। কি বলেন, আল্লাহু আকবার। তো অনেক ডুবো হাঁস বলে, ডুবো হাঁস পানির নিচে থাকে, ওই যে যেটা উঠতেছে আর কি, এটা ডুবে আর কি ধরলো, এটা কি নেমে যাবে সম্ভবত, দেখি কি করে। এখানে কিছু পাখি আছে, আপনারা দেখতেছেন কি না, জুম করে হয়তো দেখা যেতে পারে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো লাইফস্টাইল অফ দ্য পার্ট, জাস্ট যে আপনি লাইফস্টাইল ফোকাস করবেন, লাইফস্টাইল মেনটেন করবেন, সেই লাইফস্টাইলের মেনটেনিংয়ের পজিশন আপনাকে কিন্তু হার্ড ওয়ার্ক করতে হয়, ব্যায়াম করতে হয়। মাসেল গেইন করতে গেলে আপনার মাসেলের, আপনার হ্যান্ডের, আপনার হাতের শক্তি খরচ করতে হবে, হাতকে প্রশমিত এবং সেই মাসেলকে শক্তিশালীকরণের জন্য যে পন্থাগুলো আছে রিসার্চেবল পয়েন্ট থেকে আপনি সেগুলো ফলো করেন। আপনার মাসেল বেসড, আপনার বডি বেসড, আপনার
আন্ডার বেলি বেস্ট বা যেই পয়েন্টগুলো আপনি শেপ চেঞ্জ করার জন্য যেভাবে আপনি ট্রাই টু দ্য বেস্ট যে এগুলো ঠিক করেন বা ব্যায়াম করেন যেটাকে বলে, ওইটা জাস্ট আর্টিফিশিয়াল ইউ লাইক দ্যাট। আর আপনি যদি একবার রিয়ালিটিভাবে আপনি যদি ফিলটা নেন যে আসলেই কতটা কষ্ট এবং সেই কষ্টের মধ্যে লুকায়িত আছে বেঁচে থাকার যে রিয়ালিটিটা, সেটা হচ্ছে যে এই যে এরকম প্রকৃতির সাথে লড়াই করা বলতে লড়াই তো আর হয় না, লড়াই বলতে হচ্ছে যে টিকে থাকা, প্রকৃতির সাথে ম্যাচিং করে চলা অপারেটিং করা। তো এই জন্যে আমার ওইসব সিস্টারদের প্রতি এবং ব্রাদারদের প্রতি, অনেক ব্রাদার আছে তারাও কাজ করতে চায় না বা এখানে পজেস থাকে, আসলে জিন্দারা পজেস থাকলে তো নিজের কন্ট্রোল থাকে না, তো নিজের কন্ট্রোল যখন হারিয়ে ফেলে তখন থিঙ্কিংও নষ্ট হয়ে যায়। তো এই জন্যে তাদেরকে থিঙ্ক করানোর জন্য, যারা থিঙ্ক করতে পারে না তারা এইসব ওয়ার্কগুলোতে অংশগ্রহণ করবে, ওয়ার্কগুলোতে অ্যাটেন্ড করে তারা এই ফিলটা করার ট্রাই করবে যে